আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে পেরেছি যে রিফর্ম ইউকে বলেছে তারা যদি পাওয়ারে আসে তারা লাস্ট 5 ইয়ার্সের অ্যাসাইলাম কেসেসগুলো সব রিভিউ করবে, এবং এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটি আছে সেটা হচ্ছে যে তারা 20 এপ্রিল 2026-এ তারা বিবিসিকে বলেছে যে তারা যদি নেক্সট জেনারেল ইলেকশনে ক্ষমতায় আসে তাহলে লাস্ট 5 ইয়ার্সে যেসব অ্যাসাইলাম ক্লেম হয়েছে প্লাস যারা অলরেডি গ্রান্টেড হয়েছে সেগুলো তারা রিভিউ করবে এবং তারা প্ল্যান করেছে যে 400,000 পিপলকে তারা ডিপোর্ট করবে এবং এই যে ডিপোর্ট করবে 400,000 পিপল তাদের ভিতরে টার্গেট করেছে যারা অলরেডি অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে তাদেরকে, যারা ওভারস্টেইং এ ভিসা মানে ওভারস্টেয়ার হিসাবে যারা আছে এবং এই যে রিফর্ম ইউকে তারা যদি মনে করে যে কোনো কান্ট্রি সেফ কান্ট্রি তাদেরও এই অ্যাসাইলামগুলো তারা মূলত অ্যাসেস করবে কিংবা রিভিউ করবে। তো আমরা জানি যে কারেন্ট লেবার গভর্নমেন্টও কিন্তু তারা অ্যানাউন্স করেছে এবং তারা কিন্তু ক্র্যাকডাউন করছে অন ইমিগ্রেশন। তার ভিতরে ডিসরাপ্টিং হিউম্যান ট্রাফিকিং গ্যাংস আছে, তারপরে অ্যাসাইলাম হোটেল তারা এমটি করেছে, তারপরে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে যেটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স করার কিন্তু তারা ঘোষণা অলরেডি দিয়েছে। আর কনজারভেটিভ পার্টি তারা বলতে চাচ্ছে যে রিফর্ম ইউকে তারা মূলত তাদের যেসব পলিসি আছে সেগুলোই তারা কপি করছে। তার মানে কি, যেগুলো আমি বললাম সেগুলোতে কিন্তু কনজারভেটিভ পার্টির কিন্তু সমর্থন আছে এবং তারা বলতে চাচ্ছে যে তারাও এগুলো পলিসিগুলো সম্পর্কে বলেছে কিন্তু এগুলো এখন রিফর্ম ইউকে তাদেরকে কপি করছে কিন্তু তারা কোনো ডিটেলস দিচ্ছে না। আর লিবারাল ডেমোক্রেট তারা এটাকে ইমপ্র্যাকটিক্যাল ফার্স অফ এ পলিসি হিসাবে তারা এটাকে আখ্যায়িত করেছে। তা রিফর্ম যেটি মূলত নাইজেল ফারাজ এর একটি মানে তার তার লেডি মূলত এই রিফর্ম পার্টিকে। তো তারা কিন্তু প্রিভিয়াসলি কিন্তু অ্যানাউন্স করেছিল যে কেউ যদি এই স্মল বোটে করে ইউকেতে আসে এবং সেক্ষেত্রে তারা সাজেস্ট করেছিল যে তাদেরকে কিন্তু তারা ডিপোর্ট করবে এবং সেটার পরিমাণ কথা বলেছিল তারা 500,000 ওভার 5 ইয়ার্স। তো পার্টি এটাও চাচ্ছে, দ্যাট মিনস এই ইউকে রিফর্ম ইউকে, যে তারা ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস এখান থেকেও কিন্তু তারা বেরিয়ে আসতে চাচ্ছে এবং এটা করার কারণ হচ্ছে যে তারা এই যে রিমুভাল যেটা আছে এটাকে ইজিয়ার করার জন্যে এবং তাদের যে পার্মানেন্ট সেটেলমেন্ট ইন দ্য ইউকে আছে আফটার 5 ইয়ার্স এটাকে তারা অ্যাবলিশ করতে পারে। তো তাদের একজন স্পোক্সম্যান আছে, তার নাম হচ্ছে জিয়া ইউসুফ। সে কিন্তু বলেছে যে স্কেল অফ ডিপোর্টেশন আন্ডার রিফর্ম গভর্নমেন্ট যেটা হবে আনপ্রেসিডেন্টেড ইন দিস কান্ট্রি এবং সে এটাও বলেছে যে এই ব্রিটিশ পিপুলের যে গুডউইল আছে এইটার উপরে কাউকে তারা অ্যাডভান্টেজ নিতে দেবে না। আর আর আরেকটা জিনিস তারা বলেছে সেটা হচ্ছে যে তারা টার্ন অফ ওয়েলফেয়ার, তার মানে যারা ইরেগুলার ইলিগালি যারা অ্যারাইভিং করবে কিংবা এদেশে আসবে তাদের যে অ্যাকোমোডেশন আছে এটা তারা আর অ্যাকোমোডেশন তাদেরকে দেবে না এবং তাদের অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো তারা দেবে না কিংবা অ্যাপিলের ব্যাপারেও তারা বলেছে এনলেস ম্যারি গো রাউন্ড অফ অ্যাপিলসের কথা তারা বলেছে। তো ইন ইন কনক্লুশন আমি বলবো সেটা হচ্ছে যে তারা এই যে অ্যাসাইলাম ক্লেমগুলো এগুলো রিভিউ করবে এবং সেই ক্ষেত্রে যে তারা তাদের যে ওয়ার্কফোর্স আছে তার থেকে হয়তো তারা আরও নতুন এবং বেশি পরিমাণ ওয়ার্কফোর্স নিতে পারে। আরেকটা জিনিস তারা বলতে চাচ্ছে যে তারা এই যে যে অ্যাসাইলাম ক্লেম আছে সেগুলো তারা অন মেরিট মূলত এটা ডিসিশন দেবে।
তার মানে কি তারা কোনো 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 ইন্টারভিউ ছাড়াই হয়তোবা তারা ডিসিশন নিতে পারে এবং তারা দেখবে হোম অফিসের যে এক্সিস্টিং ডেটা আছে সেটির উপর বেসিস করে তারা ডিসিশন দেবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।